চৌঠা মে বিধানসভা নির্বাচনে রাজ্যে ঘটেছে পালাবদল, প্রভাব পড়েছে টলিউডেও। স্টুডিও পাড়ায় এখন পরিবর্তনের হাওয়া। পালাবদল নিয়ে কি বলছেন টলিউডের কলাকুশলীরা? নতুন সরকারের কাছে প্রত্যাশাই বাকি দেখুন। যে প্রথমত দুর্নীতি যতটা দমন করা যায় সেটা যেন করা হয়, এবং এই দুর্নীতি যদি মুক্ত হয় তাহলে সমস্ত জগৎ, সেটা শুধু শিল্প সংস্কৃতি নয়, সমস্ত কাজের জায়গায় অনেকটা অক্সিজেন পাওয়া যাবে বলে আমার ধারণা। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে যারা এতদিন ধরে কাজ পাচ্ছিল না অনৈতিকভাবে, তারা হয়তো কিছুটা কাজ পাবে, তারা যেন কাজ পায়। জনস্বাস্থ্য পরিকল্পনাগুলো যেন আরেকটু শক্তপোক্ত করা হয়। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে প্রসারতাটা দরকার, সেই প্রসারতাটা যেন আসে। কারণ ইন্ডাস্ট্রিটাকে আরো সুস্থ জায়গায় দেখতে চাইছি। আরো এই থরে থরে সিন্ডিকেট রাজটা বন্ধ করতে চাইছি। এই যে ছোট ছোট সিনেমা হতো, সেই সিনেমাগুলো যেন আবার হয় সেটা চাইছি। কারণ তাতে অনেক বেশি টেকনিশিয়ানরা কাজ পাবে, অনেক বেশি আর্টিস্টরা কাজ পাবে, অনেক বেশি ডিরেক্টররা কাজ পাবে। তারা আর আসে না, কারণ একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছে। এতজনের কম লোক নেওয়া যাবে না, এদেরই নিতে হবে, ওদেরই করতে হবে। তা যেন না হয় ভবিষ্যতে। আর আমরা যেন মানে খুব শান্ত, মানে খুব নিশ্চিন্তে যেন নিঃশ্বাস নিতে পারি। আমাদের যদি মনে হয় আমরা জয় শ্রীরাম বলে বা ভারত মাতা কি জয় বলে স্টেজে উঠবো, তাহলে আমরা সেই স্টেজে উঠবো। কারুর যদি ইচ্ছে করে জয় বাংলা বলে স্টেজে উঠতে, তারা জয় বাংলা বলে স্টেজে উঠবে। কারুর যদি ইচ্ছে করে, কোনো শিল্পীর যদি ইচ্ছে করে বা টেকনিশিয়ানের ইচ্ছে করে যে লাল সালাম বলে স্টেজে উঠবে, তারা লাল সালাম বলে স্টেজে উঠবে। এরকম নয় যে তুমি আজকের ভারত মাতা কি জয় বললে না বলে বা জয় শ্রীরাম বললে না বলে তোমাকে কাল থেকে ব্যান্ড করে দেওয়া। এই ব্যান্ড কালচার তুলে ফেলতে হবে।